মানুষের শরীর আর আকাশের রং একই রকম। আকাশের রং বিজ্ঞান মানে হঠাৎ করে আকাশের রং পরিবর্তন হয়ে যায়। ঠিক তদ্রূপ মানুষের যে শরীর আছে না, মানুষের দেহের যে আকৃতি আছে, দেহের যে গঠন আছে, দেহের মধ্যে যে রোগ আছে, এগুলা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। দেখেন বালা মানুষ আমার সাথে আলাপ করতেছে, আমার ক্ষেত্রে এরকম আছে না, এরকম আছে। বালা মানুষ আলাপ করতেছে, দেখেন এই দুনিয়া এক করে বড় আগে ভারী আছে না। প্যারা হাজির, সেই জন্যই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী আমার কাঁধের মধ্যে হাত মুবারক রেখে বলতেছেন, রে আব্দুল্লাহ ইবনে ওমর, এই পৃথিবীর মধ্যে তুমি একজন সাধারণ প্রতীকের নিয়ে বসবাস করবি। কি সাধারণ প্রতীকের নিয়ে বসবাস করবে? সাধারণ প্রতীককে এইখান থেকে আপনি হবিগঞ্জে যাইবেন। কোথায় যাবেন? এই জায়গা থেকে আপনি হবিগঞ্জে যাইবেন। যদিও আমরা এখন লঞ্চ বা অন্যান্য যানবাহন যাইতেছি, আগে কিন্তু হাঁটিয়াও হবিগঞ্জে গেছে। এখান থেকে হবিগঞ্জে যাওয়ার পথে আপনি এখান থেকে হবিগঞ্জে গেছেন, হবিগঞ্জে গিয়ে কি আপনি আর থাকবেন নি? হবিগঞ্জ থেকে আমার এটা বাড়ির মধ্যে আসা লাগবে না, কারণ এটা আপনার মূল স্থান, আপনার এটা গন্তব্য স্থান। আসল গন্তব্য স্থান তো আমাদের পরকাল। এই জায়গাটা থেকে হাইট চাইছে, আপনার যদি কোনো অপরিচিত মানুষ দেখতে থাকেন, তাহলে ওই লোকটা আপনাকে বলবে যে উনি একজন প্রতীক মানুষ, উনি একজন প্রতীক মানুষ। অন্য হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, এই জগৎটা আমাদের জন্য একটা মুসাফির, আমাদের জন্য কি মুসাফির খানা। প্যারা হাজিরের মুসাফির খানা কেমন? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ, উনি পৃথিবীর মধ্যে একজন বাদশা ছিলেন। ওনার রাজ্যে একজন গরিব মানুষ, ওনার রাজ্যে একজন ফকির মানুষ আসিয়া ওনার রাজমহলের ভিতর প্রবেশ করলেন। প্রবেশ করিয়া বলতেছেন, রে ইব্রাহিম ইবনে আদম, আমি তোমার এই মুসাফির খানায় থাকতে চাই, আমি তোমার এই মুসাফির খানায় থাকতে চাই। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া বলতেছেন, রে বিয়াকুব, এটা আমার মুসাফির খানা না, এটা আমার রাজপ্রাসাদ। এই জায়গার মধ্যে বসে বসে আমি রাজকার্য পরিচালনা করি, এই জায়গার মধ্যে বসে বসে আমি রাজকার্য পরিচালনা করি, এটা মুসাফির খানা না, মুসাফির খানা আছে অন্য জায়গার মধ্যে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ যখন এই কথা বললেন, ওই ফকির লোকটা বলতেছেন, ইব্রাহিম ইবনে আদম, এই সিংহাসনের মালিককে। ইব্রাহিম ইবনে আদম বলতেছেন, এই সিংহাসনের মালিক আমি, এই সিংহাসনের মালিক এবং আমি। তোমার আগে কে ছিল? আমার আগে আমার নানাজি ছিল, উনি কিন্তু নানা সূত্রে মানে রাজ্যের মালিক হয়েছিল। আমার আগে আমার নানাজি ছিল, এর আগে কে ছিল? আমার নানাজির পিতা ছিল, এর আগে কে ছিল? আমার নানাজির পিতা ছিল। ওই ফকির লোকটা বলতেছেন না, ইব্রাহিম ইবনে আদম, একটা সিংহাসনের মধ্যে যদি স্থায়ীভাবে 20 থেকে 50 বছর বসবাস করতে না পারো, এই দুনিয়ার মধ্যে যদি 20 থেকে 50 বছর ভাবে স্থায়ীভাবে বসবাস করতে না পারো, তাহলে একটা মুসাফির খানা নয়তো অন্যটা কি হবে? একটা মুসাফির খানা নয়তো আর কি হবে? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ উনি দেখতেছেন যে এই ফকিরের যে কথা বলতেছে, ওনার কথাও ঠিক আছে। প্যারা হাজির, আমার বলার উদ্দেশ্য হইল গিয়া যে এই জগৎটা আমাদের জন্য মুসাফির খানা। আর আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন যে, আমি বলতেছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, এই পৃথিবীর মধ্যে একজন সাধারণ প্রতীকের নিয়ে বসবাস করবে। তোমার কাছে যদি সকাল বেলা আসে তাহলে সন্ধ্যার জন্য, তোমার কাছে যদি সন্ধ্যা বেলা আসে তাহলে সকালের জন্য তুমি অপেক্ষা করো না। তুমি এখন বর্তমান সময়ে সুস্থ আছো, সুস্থ অবস্থায় থাকতে অসুস্থতার জন্য এবং
হায়াত থাকাকালে তুমি পরকালের সামান জুগিয়ে নাও। কি বলছে ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, যে তোমার কাছে তুমি এই পৃথিবীর মধ্যে একটা সাধারণ প্রতীকে নিয়ে বসবাস করবে। তোমার কাছে যদি সকালবেলা আসে তাহলে সন্ধ্যার জন্য, সন্ধ্যাবেলা যদি আসে তাহলে সকালবেলার জন্য তুমি অপেক্ষা করো না, কারণ সকালবেলা তুমি দেখছো পাইছো, সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, কারণ সন্ধ্যার ভিতরে তুমি মৃত্যুবরণ করতে পারো। যখনই তোমার কাছে সন্ধ্যাবেলা আইছে, যদিও তোমার কাছে সন্ধ্যাবেলা আসছে, তুমি আর সকালের জন্য অপেক্ষা করো না, কারণ এই সকালের ভিতরে তুমি মৃত্যুবরণ করতে পারো। এখন তুমি সুস্থ অবস্থায় আছো, সুস্থ অবস্থায় থাকাকালীন অসুস্থতার জন্য, সুস্থ অবস্থায় থাকাকালীন অসুস্থতার জন্য তুমি মানে ইবাদত বন্দেগী করো, কারণ এমন সময় আসবে তুমি এখন সুস্থ আছো, সুস্থ নাও থাকতে পারো, তুমি অসুস্থ হইতে পারো। হায়াত থাকাকালে তুমি পরকালের সামান জুগিয়ে নাও। তো বিয়ার হাজির, তো আমাদের শরীরের মধ্যে অনেক কি আছে, শক্তি আছে, সাহস আছে। তো শক্তি থাকতে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে না।